কখনো কাউকে অধিক মূল্য দিতে যাবেন না, বিনিময়ে আপনি অবহেলা ছাড়া আর কিছুই পাবেন না। অনুভূতি নিয়ে যাদের খেলা অভ্যেস, মানুষ পাল্টানো যাদের স্বভাব, তাদেরকে কখনো ভালোবাসতে যেও না, ওরা ওই শব্দের মর্ম বোঝে না। যারা তোমার একটু খারাপ ব্যবহারে তোমার সমস্ত ভালো গুণগুলো ভুলে যায়, তারা কিন্তু কখনোই তোমার আপন নয়। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অবহেলা, অসম্মান, অহংকার, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার কারণে। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধুই অবহেলা করে যায়। আমরা ভুল মানুষকে দাম দিতে গিয়ে নিজেদের দাম কমিয়ে ফেলি। ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার থেকে শূন্যস্থান শূন্যই থাকা ভালো। ওই যে কথায় আছে না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যার ইচ্ছে থাকবে সে হাজারো ব্যস্ততার মধ্যে দিয়ে তোমাকে একটু হলেও সময় দেবে। যে তোমার অতীত মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে, বিশ্বাস করবে এবং তোমার ভবিষ্যৎ গড়ার জন্য সর্বোপরি তোমার সঙ্গে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। পৃথিবীতে সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি কোনো একটা মাছকে কোনো গাছে উঠতে দেখার আশায় থাকেন, তাহলে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে। জীবনে চলার পথ হচ্ছে দুইটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যেগুলো হচ্ছে সেগুলোকে, নয় তুমি রুখে দাঁড়াও সেগুলোকে আটকানোর জন্য। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার ঘুরে দাঁড়িয়েছি সেটি দিয়ে বিচার করো। সবসময় চকচক করলেই যেমন সোনা হয় না, তেমন দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হয় না। জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না। অনেক টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না, প্রকৃত বড়লোক তো সেই যার একটি সুন্দর মন আছে। এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চাটিকেই ফেলে দেওয়া হয়, কিন্তু এক কৌটো ঘিয়ের মধ্যে একটা মাছি পড়লে সেই মাছিটিকে তুলে ফেলে দিয়ে ঘিটাকে রেখে দেওয়া হয়। এটাই মানুষের ভাবনা। দামি জিনিসের জন্য মানসিকতা বদলে যায়। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। একজনের কথা আর একজনের কানে না লাগিয়ে গাছ লাগান, অক্সিজেন পাবেন আর পাপও কমবে। যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর মনকে নষ্ট করে দেয় আর একটা মানুষকে ভীষণ কষ্ট দেয়। সর্বপ্রথম নিজেকে নিয়ন্ত্রণ করো, পরে অন্যকে অনুশাসন করতে যেও। কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেই তুমি অন্যজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, আর নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাই হলো খুব কঠিন। উদ্দেশ্য ঠিক থাকলে জয় অনিবার্য, সাহায্যকারী তো কেবল উপলক্ষ। কেউ কেউ নিজেদের ইগো বজায় রাখতে গিয়ে অনেক সম্পর্ক হারিয়ে ফেলে। একটি পাত্র একদিন প্রশ্ন করলো, তুমি কিভাবে যে কোনো মুহূর্তে সবসময় শীতল থাকতে পারো? কলসি তখন বলল, আমি সবসময় মনে রাখি যে আমি নিজে মাটি দিয়ে তৈরি, আর একদিন মাটিতেই মিশে যাব। তাহলে কিসের এত রাগ আর কিসেরই বা এত অহংকার? আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই। যে আপনাকে একবার হলেও ছোট করলো তাকে চিনে রাখো, তার থেকে একেবারে দূরে থাকো, কারণ সে সুযোগ পেলে একই কাজ বারবার করতে পারে। জীবন হলো সাইকেলে চড়ার মতো, ভারসাম্য রাখতে গেলে আপনাকেও সাথে সাথে চলতে হবে। রবি ঠাকুর বলেছিলেন, যদি কখনো কাঁদতে ইচ্ছে করে তাহলে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে কাঁদো, আর ঘর থেকে বেরোনোর সময় হাসি মুখে বেরিও। কারণ তোমার চোখের জল যে দেখবে সে তোমায় আরো ভেঙে দিয়ে চলে যাবে। ভাঙা জিনিসকে আবার বিধাতা খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, আর মাটি ভেঙে চাষের জমির রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট পেলে বা কোনো সময় ভেঙে পড়লে বুঝে নিও, বিধাতা তোমাকে কোনো একটা বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুখ একদিন ঠিকই আসবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু, এই দুনিয়ার সকলে এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, পৃথিবীর বুকে সমস্ত মানুষের পর্যাপ্ত পরিমাণে সুখ রয়েছে, কিন্তু এরা একে অপরের সুখ দেখে হিংসাতে জ্বলছে। মন, মাথা আর মেজাজ, এই তিনটে জিনিস সবসময় ঠান্ডা রাখবেন।
মনে রাখবেন, লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, যখন গরম হয়ে যায় তখন তাকে পিটিয়ে যে কোনো আকার ধারণ করা যায়। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ নিজের জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ নিজের লেজে রাখে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার বিষ নিজের মনে রাখে। জীবনের একটি মুহূর্ত যদি বিনা কারণে ব্যয় হয়, তাহলে কোটি কোটি স্বর্ণমুদ্রা দ্বারাও সেটিকে ক্রয় করা যাবে না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি মানুষের জীবনে আর কিচ্ছু নেই। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না। অভিশাপ কখনো কাউকে দিতে যেও না, আর অভিশাপ কখনো নিও না। তোমার ব্যবহারে কারো চোখে যদি 2 ফোঁটা অশ্রু ঝরে, তাহলে মনে রেখো ওটাই রিটার্ন হয়ে আসবে তোমার কাছে। তাই মানুষের মনের কানায় কানায় সুখ দিও, খুশির হাসি দিও, আর প্রাণ ভরে আশীর্বাদ দিও। দেখো, দুঃখ তোমায় ছুঁতেও পারবে না। যাদের চোখে অল্পতেই জল আসে তারা দুর্বল নয়, তারা সরল হয়। সবসময় হাসতে থাকলেই মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়। একটু ভালোবেসে কথা বললেই যেই মানুষটা খুশি থাকে, তাকে অবহেলার বিষ দিয়ে মারার কি দরকার আছে? সময় এবং বুঝতে পারা, এই দুটোর মধ্যে গভীর সম্পর্ক আছে। যখন সময় থাকে তখন আমরা বুঝতে পারি না, আর যখন বুঝতে পেরে যাই তখন আর সময় থাকে না। একটা মেয়ে যতই অভিমান করে থাকুক না কেন, তার ভালোবাসার মানুষটা তাকে ভালোবেসে বুকে টেনে নিলেই তার সমস্ত অভিমান কোথায় যেন হারিয়ে যায়। জীবনটা উপগ্রহের মতো ঘুরছে, যাকে কেন্দ্র করে ঘুরতে থাকি। না পেলাম তার কাছে আমার অধিকার, আর না পেলাম দূরে যাওয়ার অনুমতি। অধীন নই, কিন্তু নিজেকে স্বাধীন বলারও জোর নেই। জীবনে খারাপ সময় আসা দরকার, অবশ্যই আসা দরকার। খারাপ সময়ে নিজেকে চেনা যায়, আর মানুষও চেনা যায়। নিজের ভুল সম্পর্কে বোঝা যায়, আবার নিজের উপরে ভরসাও বাড়ানো যায়। সব খারাপ সময় খুব একটা খারাপও নয়। যে ভালোবাসাতে বিশ্বাস আর ভরসা থাকে, সেই ভালোবাসা ভেঙে দেওয়ার মতো এই জগতে কারোর ক্ষমতা নেই। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনোই কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার নিজের কিছু বলার থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছুই থাকে কিন্তু কিছুই সে বলতে পারে না। হিংসুক মানুষেরা এই কারণে শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে আছে। বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো কাঁদতে কাঁদতে মিথ্যে কথা বলা। যখন ছোট ছিলাম তখন ভূতকে বড় ভয় পেতাম, বড় হয়ে বুঝলাম মানুষ ভূতের থেকে বেশি ভয়ঙ্কর। সেই মানুষটার বিশ্বাস ভেঙো না, যে সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে। প্রতিটা মেয়েরই আলাদা একটা জগৎ থাকে, তার ভিতরে ইচ্ছে, শখ, স্বপ্ন আর জমে থাকা কষ্টগুলো লুকিয়ে থাকে। যে জগতের সন্ধান কাউকে দেওয়া যায় না, কিন্তু প্রত্যেকটা মেয়েই মনে মনে চায় তার প্রিয় মানুষটা যেন তাকে একটু মন থেকে বোঝে। যার জন্য তোমার অন্তর পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তোমার একটুও নেই ঠাঁই। হিংসা ত্যাগ করতে গেলে সব থেকে আগে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অন্যের প্রতি বিশ্বাস আর ভালোবাসা। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথেই সম্পর্কটা গড়িয়ে দেয়। ছোটবেলায় নারকেলের পাতার ঘড়িটাই বেশ ছিল, না ছিল সময়ের চিন্তা, আর না ছিল ঘড়ি নষ্ট হয়ে যাওয়ার চিন্তা। আমিও ভেঙে পড়ি, আমারও খারাপ লাগে, মাঝে মাঝে আমারও মন খারাপ হয়, কান্নাও পাই, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তবুও আমি বেশ ভালোই আছি। বৃষ্টি থেমে গেলে ছাতাটা তখন বোঝা মনে হয়, কারণ উপকার মানুষ মনে রাখে না। কাউকে ভালো না বাসতে পারলে তাকে মুখের উপর না বলে দাও, কিন্তু কাউকে মিথ্যা স্বপ্ন দেখিও না। আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি মজবুত হয়, আর এখন যা বুঝলাম এই ভেজালের যুগে এত কষ্ট করেও যে ভালোবাসাটা পাওয়া যায় সেটা খাঁটি ভালোবাসা থাকে না, সবই নকল। সব কিছুতেই শুধু স্বার্থ। তোমার কাছে আমি মূল্যহীন হলেও আমার কাছে তুমি অনেক দামি, তাই সাবধানে থেকো প্রিয়। সবাই কেন ভুলে যাই, আমারও একটা মন আছে, আমারও রাগ হয়, অভিমান হয়। আমি তো সবাইকে বোঝার চেষ্টা করি। এমনও একজন মানুষ নেই যে আমাকে একটু বুঝবে, আমার না বলা কথাগুলো চোখ দেখেই বুঝে ফেলবে। সত্যিকারের ভালোবাসা তো তাদের মধ্যেই হয় যাদের রাগ করতেও সময় লাগে না, আর রাগ ভাঙতেও বেশি সময় লাগে না। আমাকে খারাপ ভেবে ঘৃণা করতেই পারো, কিন্তু আমাকে বুঝলে কেঁদে ফেলবে। ভালোবাসার মানুষকে কখনোই কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার কারণে তোমাকে বেছে নিয়েছে।
সত্যিকারের ভালোবাসাগুলো সত্যিই খুব অদ্ভুত প্রকারের হয়। কেউ কাউকে বুঝতে চায় না, সারাক্ষণ দুজন দুজনকে সন্দেহ করে, ঝগড়া করে, কারণ কেউ কাউকে হারাতে চায় না। মানুষ তখনই আড়ালে গিয়ে কাঁদে যখন তার ভালো লাগার মানুষটা তার ভালো না লাগার মতো কোনো কাজ করে ফেলে। কেমন আছো কেউ জিজ্ঞেস করলেই মুখ থেকে বেরিয়ে আসে ভালো আছি। এই ভালো আছি কথাটা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। শত দুঃখ বুকে জমিয়ে রেখে বলতে হয় ভালো আছি, কারণ এখন প্রত্যেকটা মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে। এক কথায় বলতে গেলে এখন মানুষ মানুষকে বিশ্বাস করতেই ভয় পায়। কারোর দুঃখের কথা শোনার মতো তাদের কাছে সময় নেই। ভয় পাই এজন্যই, যদি কিছু চেয়ে বসে মানুষের সৌজন্যবোধটুকু হারিয়ে যাচ্ছে দিনে দিনে। তাই দুঃখের কথা বলার চেয়ে ভালো আছি বলাটাই শ্রেয় মনে করেন প্রত্যেকে। আধার যতই গভীর হোক না কেন একটু আলো পেলেই সরে যায়, ঠিক তেমনি মানুষ যতই দুঃখী হোক না কেন একটু ভালোবাসা পেলেই তার জীবনের সমস্ত দুঃখ ভুলে যায়। যে তোমাকে খুব বেশি ভালোবাসে তাকে কখনোই ধোঁকা দিও না। একবার ভেবে দেখো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে তোমাকেই কেন এত ভালোবাসলো। জীবনে কখনো সেই মানুষটাকে ছেড়ো না যে রাগ করার পরেও আবার তোমার কাছেই ফিরে আসে। যারা আপনাকে পছন্দ করে না, আপনার কাজের উপরে হাসে, তাদেরকে কখনোই ব্লক করবেন না, তাদেরকে ইগনোর করে যান, না হলে তারা আপনার সাফল্য কি করে দেখবে। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা হলো অন্যকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। কলেজে গেলে মনে হয় স্কুল জীবনটাই ভালো ছিল, চাকরিজীবী হয়ে যাওয়ার পর মনে হয় কলেজ জীবনটাই ভালো ছিল, বিয়ে হয়ে যাওয়ার পরে মনে হয় ব্যাচেলার লাইফটাই বেস্ট ছিল, কিন্তু মৃত্যুর সময় মনে হয় জীবনটা কত সুন্দর ছিল। জীবনে হয়তো অনেক সময় অনেক রকম আনন্দ আসবে, কিন্তু স্কুলের বেঞ্চে আর পড়ার ব্যাচে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার সময় যে আনন্দটা, সেটি আর কখনোই ফিরে আসবে না। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পরে বোঝা যায়, ঠিক তেমনই মানুষটা কেমন ছিল সেটি সে হারিয়ে যাওয়ার পরেই বোঝা যায়। কথা শব্দটা ছোট হলেও বেশি বলা বা কম বলা, রাখা বা না রাখার উপরে জীবনের অনেক কিছুই নির্ভর করে। মন খারাপ আসলে একটা প্রচন্ড চিৎকার, যেটা আমাদের মনের ভেতরেই থাকে, কখনো বাইরে বেরিয়ে আসে না। জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে, অনেকেই বেইমানি করবে, অনেকেই অভিনয় করবে, অনেকেই বিশ্বাসঘাতকতা করবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহারও করবে। তবে জীবনে সব কিছুকে ইগনোর করে তুমি এগিয়ে যাও, দেখবে সবাই তোমার পিছনেই পড়ে থাকবে। ছেলে কি করে কথাটা তাদের মুখেই শুনতে পাবেন যারা আপনাকে সহ্য করতে পারে না, অথবা তাদের ছেলে বড় চাকরি করে। মনে রাখবেন, আপনার আপনজন যে হবে সে জিজ্ঞেস করবে ছেলে কোথায় আর কেমন আছে। আসল ভালোবাসার মানুষ তো সেই যে তোমাকে বকবে, শাসন করবে, আর চোখে জল আসার আগেই তার ভালোবাসা দিয়ে সমস্তটা ভুলিয়ে দেবে। কেউ কখনো কোনো পুরুষকে বিয়ে করেনি, বিয়ে করেছে তার সামর্থ্য এবং সাফল্যকে। যেখানে যার যতটুকু দরকার তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত। যখনই তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে তখনই সে তার রূপ বদলে ফেলবে, সে নিজেকে অহংকারী ভাবতে শুরু করবে। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে নিজেকে একটু নিষ্ঠুরও হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তুমি অপরাধী হয়ে যাবে, দিন শেষে তার কাছেই তুমি দোষী হয়ে যাবে। কেউ দেখতে পাবে না তুমি তাদের জন্য যা করছো, কিন্তু সবাই এটা দেখতে পাবে তুমি তাদের জন্য যেটা করছো না। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর ভিডিওটিকে যতটা পারবে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দেবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।